কিন্তু মুসলমান আমরা এই নামাজ থেকে দূরে আছি না নাই? আপনাদের এলাকার খবর কি? যে আমরা নামাজ থেকে অনেক দূরে আছি। মসজিদের উন্নতি সাধনে জালসা, মসজিদ সুন্দর করছেন, সব ঠিক আছে, কিন্তু মুসল্লি হচ্ছে না। এরকম হয় না? হয় না বা? বলছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ইমাম আর মুয়াজ্জিন তোরাই চালা, তোরাই চালা। না আপনাদের এখানে ভালো নামাজি হয় গো? বাপ নামাজ পড়ুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে সমস্ত রকমের বুরাই থেকে, খারাপি থেকে হেফাজতের সঙ্গে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসুন বাপ, ওই পাথরের ভিতরে নামাজ পড়ছে। তো ঈসা পয়গম্বর ওই মানুষটাকে দেখে নামাজ পড়া দেখতেছেন, নামাজ পড়া দেখতেছেন। দেখতে দেখতে যখন সালাম ফিরালেন, তো ঈসা নবী বলতেছেন, ওগো আল্লাহর বান্দা, তুমি এই পাথরের ভিতরে কতদিন এইভাবে নামাজ পড়ছো? পাথরের ভিতরে কতদিন নামাজ পড়ছো? তো ওই বান্দা বলছেন, ওগো আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ, ঈসা নবী, আমি এই পাথরের ভিতরে 400 বছর নামাজ পড়ছি। জোরে বলুন। এই কত বছর? 400 বছর। 400 বছর। আসুন বেরাদার, হযরতে ঈসা পয়গম্বর, ঈসা নবী, তিনি আশ্চর্য হয়ে গেলেন। যখন আশ্চর্য হয়েছে, ওই বান্দাকে বলছেন, ওগো আল্লাহর বান্দা, তুমি 400 বছর ধরে এভাবে নামাজ আদায় করেছো, নামাজ পড়ছো, বলো 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 বলো, তুমি কি খাওয়া দাওয়া করো, কি পান করো? 400 বছর কি খাও, আজকে কি পান করো বলো? তখন ওই আল্লাহর বান্দা বলছেন, হুজুর, আমার যখন ক্ষুধা লাগে, আমার ডান পাশে দেখেন আমার আল্লাহ তাজা তাজা আঙ্গুর ফল রেখেছেন, আমি এই আঙ্গুর ফল খাই, আঙ্গুর ফল খাই। আর যখন আমার তৃষ্ণা লাগে, পিপাসা লাগে, আমি তখন এই ডান বাম দিকে তাকিয়ে দেখো একটা নহর চলছে, নহর থেকে আমি পানি উঠিয়ে পান করে, আমি আঙ্গুর খাই, পানি পান করে। এইভাবে আল্লাহর ইবাদত করতে করতে আমি 400 বছর ইবাদত করতেছি। তখন ঈসা নবী বলছেন যে, বাবা তুমি কোন নবীর উম্মত? তুমি তো যে কোন একটা নবীর উম্মত হবে, তো কোন নবীর উম্মত? তো বলতেছেন, হুজুর, আপনার পূর্বে যিনি এসেছিলেন হযরতে মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন, এই মুসা নবীর আমি উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত ঈসা পয়গম্বর আশ্চর্য হলেন, 400 বছর ধরে নামাজ, 400 বছর ধরে আমার রব খাওয়াচ্ছেন, 400 বছর কোনো টেনশন নাই। আজকে আল্লাহি আল্লাহ, আল্লাহর ইবাদত, আল্লাহর জিকির আজকার, আল্লাহর ইবাদত, আল্লাহর জিকির আজকার। এ বাপজিরা, আমার ভাইরা, আমরা কতদিন সময় পাই, কতদিন বেঁচে থাকি, কতদিন নামাজ পড়ি? যে সময় নামাজ পড়ি তাও আমাদের সব সময় টেনশন লেগে থাকে, আমি কি খাবো, আমার ছেলে মেয়েকে কি খাওয়াবো, পরিবারকে কি খাবার দিব, কিভাবে বাড়ি করব, কিভাবে ঘর করব, কিভাবে জমি কিনবো, এই পাশাপাশি সব টেনশন থাকে, সব চিন্তা ভাবনা মাথায় থাকে। তারপর আমরা কিন্তু রবের ইবাদত করি, নামাজ পড়ি, কিন্তু এই মানুষটার কোনো চিন্তা নাই, কোন চিন্তাই নাই, শুধু আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত। খাবারের চিন্তা নাই, পরিবারের চিন্তা নাই, ঘর বাড়ি করার চিন্তা নাই, ছেলে মেয়েকে পড়াবো লিখাবো চিন্তা নাই, শুধু আল্লাহি আল্লাহ, আল্লাহর ইবাদত। আর খাতে দিচ্ছেন তাও আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহর উম্মত হযরত ঈসা নবী বলতেছেন, ওগো আল্লাহ, আমি তোমার এই বান্দার সঙ্গে জিজ্ঞাসা করে পেলাম 400 বছর নামাজ পড়তেছে। আল্লাহ গো, তাহলে এই মানুষটা 400 বছর ইবাদত করেছে, তোমাকে সিজদা করেছে, আল্লাহু আকবার বলে। ওগো রব্বুল আলামিন, আজকে আমাদের বয়স কম, কারো 70 বছর, কারো 80 বছর, কারো 100 বছর, কারো 150 বছর হতে পারে গো আমার রব। কিন্তু আল্লাহ আল্লাহ, আজকে এত ইবাদত করেছে, এত নামাজ পড়ে
পড়েছে, তাহলে তোমার ওই বান্দার মতো আর কারণে কি হবে না। কারণ 400 বছর নামাজ পড়েছে, এত নেকি এত নেকি এত নেকি। এমন সময় আমার রব আমার আল্লাহ হযরত ঈসা পয়গম্বর ঈসা নবীকে বলতেছেন, শোনো গো ঈসা নবী, ঈসা পয়গম্বর, আমি আজকে একে 400 বছর ধরে ইবাদত করাছে, নামাজ পড়ছে 400 বছর, আমি খাবার দিয়েছি, আমি পানি পান করাছে, কিন্তু শোনো শোনো ঈসা রুহুল্লাহ, শোনো শোনো, তোমার পরে একজন নবী রাসূল আমি পাঠাবো, যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যার মায়ের নাম হবে হযরত আমিনা, যার বাবার নাম হবে হযরত আব্দুল্লাহ, যার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, যার দাদির নাম হবে ফাতেমা, তার দেখতে উজ্জ্বলময় চেহারা হবে, চাঁদ সূরজের চেয়ে দেখতে ভালো হবে। সুবহানাল্লাহ। ওগো চাঁদের চেয়েও সুন্দর কি, তারার চেয়েও সুন্দর কি, জানা থাকলে বলো বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। সুবহানাল্লাহ ওগো চাঁদের চেয়েও সুন্দর কি, তারার চেয়েও সুন্দর কি, জানা থাকলে বলো বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। হাওয়া মরিয়ম সবাই এলো মা আমেনার ঘরে, সালাতু সালাম জানিয়ে নূরকে বরণ করে। আরেকটা হবে না জোরে, ইয়া রাসূলুল্লাহ। ওগো হাওয়া মরিয়ম সবাই এলো মা আমেনার ঘরে, সালাতু সালাম জানিয়ে নূরকে বরণ করে। রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন, কুল কায়নাত পেলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, তো ঈসা নবীকে বলছে তোমার পরে একজন নবী আসবে, যার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওগো ঈসা রুহুল্লাহ, শোনো শোনো, ওই নবীকে বা ওই নবীর উম্মতদেরকে আমি একটা রাত্রি দিব, বছরে একটি রাত, যে রাত্রি দেওয়ার পরে আল্লাহু আকবার কবিরা, যে রাত্রিতে আমার রব আমার আল্লাহ বলছেন যে এক রাত্রি ইবাদত করলে, এক রাত্রি যদি আজকে সিজদা করে, তেলাওয়াতে কোরআন করে, আমি আল্লাহ 400 বছরের চেয়ে বেশি নেকি দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাপ, ওই দিনটা আমাদের সম্মুখে, ওই রাতটি আমাদের সম্মুখে আছে, আমরা ওই দিন পালন করব না করব না? একটা দিন একটা রাত যদি পালন করি, আমার রব আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 400 বছরের চেয়ে বেশি নেকি হবে। জোরে বলুন কত বছর? 400 বছর। আসুন বাপজিরা আমার ভাইরা, এই 400 বছরের চেয়ে কি হবে? একটি রাত জাগরণ করলে আল্লাহু আকবার। নবী আমার বলতেছেন, ওগো আমার উম্মতেরা শোনো, তোমরা নিরাশ হয় না, ওই রাত্রিকে আমাকে দিয়েছে তোমাদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তৎক্ষণে ঈসা পয়গম্বর, ঈসা নবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি একজন পয়গম্বর, একজন নবী, তারপর তোমার কাছে আমি দরখাস্ত জানাচ্ছি, আল্লাহ আমি সুবহানাহু ওয়া তাআলা আমি ওই শেষ নবীর উম্মত হয়ে আসতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী, তারপর আমি শেষ নবীর উম্মত হয়ে আসতে চাই। ওগো পরওয়ারদিগার আলম, আমাকে ওই শেষ নবীর উম্মত বানিয়ে নাও, উম্মত বানিয়ে নাও, যে উম্মতকে এত ভালোবেসেছো যে একটি রাত জাগরণ করলে, একটি রাত ইবাদত করলে আল্লাহু আকবার কবিরা, যে 400 বছরের চেয়ে বেশি নেকি পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী সাহাবাদের মাঝে বলতেছেন, এমন সময় সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওই রাত ওই দিনটা কি? তো নবী আমার বললেন, শবে বারাতের রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের রাত? শবে বারাতের রাত। 14
14 তারিখ দিবাগত রাত্রি আমার নবী মুস্তাফা বলেন এটা হচ্ছে শাবান তারিখের 14 তারিখ দিবাগত রাত, এটাই হচ্ছে শবে বারাত, এটাই হচ্ছে ভাগ্যের রাত। এই রাত্রিতে আমার রব আমার আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা মানুষের আজকে ভাগ্য পরিবর্তন করে, রিজিক বন্টন করে। আজকে আমার আল্লাহ যেন বলতে থাকে, ওগো আমার বান্দিরা, ওগো আমার বান্দারা, শোনো শোনো, আমি রব, আমার কাছে তোমরা চাও, নবীর ওসিলা নিয়ে চাও, পীর মুর্শিদের সাদকায় চাও, আমি আল্লাহ দেব দেব দেব। এক বছরে কি হবে, তুমি কি পাবে, কি খাবে, কি নিবে, আমি আল্লাহ এক বছরের জন্য এই রাত্রিতে দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন রাত্রি ভাই? শবে বারাতের রাত। ওই শবে বারাতের রাত নবী আমার বলছেন, শোনো, যখন তোমরা পাবে, ইবনে মাজার হাদিস, আমার নবী বলেন ওয়াকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যখন তোমরা এই দিন রাত পাবে তো দিনে তোমরা রোজা করবে আর রাত্রিতে জাগরণ করে আল্লাহর ইবাদত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, দিনে রোজা করো, রাত্রি জাগরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রাতটা আমাদের এই মাসে সামনে আছে, সেটা হলো বৃহস্পতিবার দিবাগত রাত। কবে গো? এই যে সামনে বৃহস্পতিবার আসছে, দিন চলে গেল, রাত্রিতে সেই রাত। আর বৃহস্পতিবার আর শুক্রবার পারলে আপনারা সিয়াম সাধনা রোজা করবেন, আর বৃহস্পতিবার রাত্রিতে আল্লাহর ইবাদত করে রবের কাছে কান্না করবেন, পরওয়ারদিগার আলম আমি পাপ করেছি, গুনাহ করেছি, আজকে সুবহানাল্লাহ, আজকে আমার জন্য ক্ষমা দাও, আমাকে মাফ করো, আমার মা বাবা ইন্তেকাল করে নিরামনগরে চলে গেছে, ওগো পরওয়ারদিগার আলম আমার মা বাবাকে মাফ করো, ক্ষমা করো। এইভাবে আত্মীয় স্বজন সন্তান প্রত্যেকের জন্য দোয়া করেন। আমার নবী মুস্তাফা বলছেন আল্লাহ এই রাত্রিতে দোয়া কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বাপজিরা, আমার ভাইয়ের একটু শোনাবো, আর একটু আপনাদের মহব্বতের সঙ্গে, কিন্তু একটু চাইবো যে মসজিদের জন্য আমি আজকে মুসাফির হালাতে রয়েছি। এই বাপজিরা আমার সোনার চাঁদেরা, একটু আপনাদের কাছে চাইবো, আমি সুবহানাল্লাহ 5 জন ভাইয়ের কাছে, বেশি নাই, 5 জন দাদা ভাইয়ের কাছে আজকে সুবহানাল্লাহ 500 টাকা করে টাকা চাইবো। কে দিতে পারবেন? আমার ভাইজান বড় ভাই ইয়াকুব আলী সাহেব, আশরাফি সাহেব, উনি চেয়েছেন, আলহামদুলিল্লাহ পেয়েছেন। দিকে নাচিয়ে নিলাম, আমি নবীর উম্মত হয়ে এলাম, সেই নবীকে নাচিয়ে নিলাম। আরে নবীর কদম নাসবিলাম, আরে নবীর কদম নাসবিলাম, আর কি হবে শেষের দিনে তোমায় না চিনে। আর দিন দুনিয়া সব পাওয়া যায়, দিন দুনিয়া সব পাওয়া যায়, তোমার এক চাহনি তোমায় না চিনে। আর যেদিন নবীর শাফাত হাতে করে সবে পৌঁছাবে আল্লাহর দারে রে, আর সেদিন আমি কিসার বলে ইয়া রাসূলুল্লাহ, সেদিন আমি আরে কিসার বলে যাব তিনার সামনে, তোমায় না চিনে। আর দিন দুনিয়া সব পাওয়া যায়, দিন দুনিয়া সব পাওয়া যায়, তোমার এক চাহনি তোমায় না চিনে, তোমায় না চিনে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বললাম ভাই একটু যদি আসেন তো আসেন, আর দুটো ভাই 500